আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। প্রতিদিনের আমল ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ নিজে বলেছেন, আমি সন্তান দেব। কেউ যদি আসরের নামাজের পরে এই ছোট্ট আমলটি করেন, রব্বুল আলামিন আল্লাহ তাআলা খুব দ্রুতই তাকে নেক সন্তান লাভে সুসংবাদ দেবেন। আমি অনুরোধ করছি দিনী ভাই বোনেরা, আসর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত এই সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময়। তাই এই সময়ে ছোট্ট আমলটি করে আল্লাহ তাআলার কাছে নেক সন্তানের জন্য চান। রব্বুল আলামিন ইনশাআল্লাহ চাহে তো এই আমলের ওসিলায় আপনাকেও নেক সন্তান দান করতে পারেন। নিয়ম মেনে আমল করতে হয়, আমি ভিডিওটিতে নিয়ম সহকারে জানিয়ে দিচ্ছি। আশা করছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। বিয়ের পর অনেক দম্পতির জীবনে কয়েক বছর চলে যায়, কিন্তু কোনো সন্তান জন্ম লাভ করে না। বিভিন্ন রকম চিকিৎসার পরও তারা হতাশা হয়ে পড়েন। নানান দুশ্চিন্তায় নানান ধরনের মাধ্যম গ্রহণ করতে চান, অথচ আল্লাহ তাআলার কাছে চাওয়া হচ্ছে সর্বোত্তম মাধ্যম। দিনী ভাই বোনেরা, সবার আগে মনে রাখতে হবে, সন্তান সন্ততি দানের ক্ষমতা একমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলারই হাতে। আল্লাহ যাকে চান তাকে সন্তান দান করেন। তার জন্য কোনো অসুস্থতা বা দুর্বলতা কোনো সমস্যায় বাধা হয়ে দাঁড়ায় না। আর আল্লাহ তাআলা যাকে সন্তান দান করেন না, তিনি অতি তুচ্ছ কারণেই সন্তান লাভে ব্যর্থ হয়। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন, যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন। আবার পুত্র কন্যা উভয়ই কাউকে দান করেন। আবার যাকে ইচ্ছা তিনি কোনোটি দান করেন না, বন্ধা করে রাখেন। এটি আল্লাহর ইচ্ছের উপরে নির্ভর করে। সূরা আশ-শুআরা 50 নম্বর আয়াতে বলা হচ্ছে। তবে হ্যাঁ, আমাদের বসে থাকলে হবে না। সুতরাং আমাদেরকে চাইতে হবে আল্লাহ তাআলার কাছে, দোয়া করতে হবে বেশি বেশি করে। আপনি আপনার মতো করে নিবিষ্ট মনে আপনার নিজের ভাষায় আল্লাহ তাআলার কাছে নেক সুন্দর সুস্থ সন্তান কামনা করে দোয়া করতে থাকুন। রব্বুল আলামিন যখন আপনার জন্য উত্তম কল্যাণকর মনে করবেন, তখন আপনার ডাকে সাড়া দিয়ে আপনাকেও সন্তান দান করবেন, অবশ্যই সন্তান দান করবেন। আল্লাহ তাআলার অন্যতম প্রিয় নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামও বৃদ্ধ বয়সে সন্তানের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন। তিনি আল্লাহ তাআলার কাছে সৎ পুত্র সন্তানের জন্য দোয়া করেছিলেন এবং আল্লাহ তাআলা তার দোয়া কবুলও করেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাকে পুত্র সন্তান দান করেন। আর এর মাধ্যমে মহান রব আল্লাহ তাআলা তার বান্দাদেরকে শিক্ষা দিয়েছেন, যাতে করে তার বান্দারাও এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার নিকট নেক সুন্দর সুস্থ সন্তান কামনা করতে পারেন। আমরা চেষ্টা করব এই আমলটি করার জন্য আগে নিয়মটি মেনে আমলটি করার, অর্থাৎ আসর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত এই সময়টিতে আমরা এই ছোট্ট দোয়ার আমলটি করব, অর্থাৎ রব্বি হাবলি মিনাস সলিহিন। আরবি বাংলা দুটি উচ্চারণই দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে সেই দোয়া, যে দোয়ার মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নেক সন্তান দান করেছিলেন। আপনি এই দোয়াটি পড়বেন, তবে নিয়ম মেনে পড়বেন। আমি নিয়মটি বলে দিচ্ছি এখন ইনশাআল্লাহ। তার আগে আপনারা দোয়াটি সংগ্রহ করে নিন, বিশেষ করে মা ও বোনেরা খাতাতে দোয়াটি লিখে নিন। আমি একটু পরে আবারও দোয়াটি দেখাবো, কোনো সমস্যা নেই। রব্বি হাবলি মিনাস সলিহিন। কতবার পড়বেন, কিভাবে পড়বেন সেটা বলে দিচ্ছি। এই দোয়াটির অর্থ হচ্ছে, হে আমার রব, হে আল্লাহ, আপনি আমাকে একটি সৎ সন্তান দান করুন, সৎ পুত্র দান করুন। সূরা সাফফাতের 100 নম্বর আয়াতে বলা হয়েছে। আসর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত এই সময়টি একটু চেষ্টা করবেন মাঝে মধ্যে রোজা রাখার। অনেক মা ও বোন রোজা থাকেন, আমি জানি, এবং নিয়ত করে রোজা রাখবেন যে আল্লাহ আমার হাজত পূরণের জন্য আমি রোজা রাখছি। কিংবা আইয়ামে বীজের যে রোজাগুলো আছে সেগুলো রাখার চেষ্টা করবেন। বৃহস্পতিবার সোমবার রোজা রাখার চেষ্টা করবেন। আসর থেকে শুরু করে ইফতারের আগ পর্যন্ত এই সময়টিতে আগে 11 বার দরুদ শরীফ পড়বেন, কম করে হলেও। যত বেশি পড়তে পারেন তত ভালো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। যে ছোট্ট দরুদটি আমি স্ক্রিনের মধ্যে দেখাচ্ছি, এই দরুদটি 11 বার পড়ে নিতে পারেন। কারণ দরুদ না পড়লে আল্লাহ তাআলার কাছে আপনার দোয়া পৌঁছবে না। তাই দোয়ার সময় অবশ্যই আল্লাহর প্রশংসার পাশাপাশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পড়তে হয় দিনী ভাই বোনেরা। হাদিসেও বলা হয়েছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যতক্ষণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়া হবে না, ততক্ষণ তা বাধাগ্রস্ত অবস্থায় থাকবে। অর্থাৎ আপনার এই দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছবে না এবং এই দোয়া কবুলও হবে না। অর্থাৎ আপনার দোয়া যদি আল্লাহ তাআলার কাছে নাই পৌঁছে, আপনার দোয়া কবুল হবে না দিনী ভাই বোনেরা। তাই আমাদের প্রথম কাজ হলো দরুদের আমল করে নেওয়া। দরুদ শরীফ পড়ার পরে আপনি অন্তত 100 বার পাঠ করার চেষ্টা করবেন, হাতে গুনে গুনে। রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন, এভাবে হাতে গুনে গুনে পড়বেন জিকিরের মতো করে।
পরে দুখানা হাত তুলে আল্লাহ তাআলার কাছে প্রথমে আল্লাহর প্রশংসা দিয়ে দোয়া শুরু করবেন। চাইলে সূরা ফাতিহা প্রশংসা যেহেতু রয়েছে সেহেতু আপনি সূরা ফাতিহা পড়তে পারেন বা আলহামদুলিল্লাহ বলে দোয়া শুরু করতে পারেন। তারপরে মাঝখানে আপনি আল্লাহ তাআলার কাছে নেক সুন্দর সুস্থ সন্তান কামনা করবেন, বলবেন ইয়া আল্লাহ আমাকে দুনিয়াতে একজন সাদগায়ে জারিয়া রেখে যাওয়ার তৌফিক দাও, যার মৃত্যুর পরে যে আমার জন্য দুখানা হাত তুলে দোয়া করবে, এরকম আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন এবং শেষে দরুদ পাঠপূর্বক দোয়া শেষ করবেন। নিয়ত করে আমল করতে হয়, প্রতিটি কাজ নিয়তের উপরে নির্ভর করে। তাই অনুরোধ করছি প্রত্যেকেই অন্তত ভিডিওটিতে আমিন লেখার মাধ্যমে হলেও নিয়ত করুন। আপনি আপনার নিকট আত্মীয়স্বজন কাছের মানুষজন যারা আছে নেক সন্তানের জন্য আমল করছেন তাদের জন্য বেশি বেশি করে দোয়া করুন এবং তাদেরকেও ভিডিওটি শেয়ার করে বলুন যে এই আমলটি তুমিও করো বা আপনিও করুন। এবং আপনার কাছে অনুরোধ করব সন্তান লাভের নতুন ভিডিওগুলো আমরা প্রতিদিন এই চ্যানেলে দেবো ইনশাল্লাহ এখন থেকে, যাতে করে অসংখ্য মা ও বোনে আমলগুলো করে নেক সন্তান লাভের সুসংবাদ পান। তার জন্য এই ভিডিওটির নিচে এই সাবস্ক্রাইব লেখা বাটনটি আছে, বাম পাশে একটু কষ্ট করে তাকালেই দেখুন এই অবস্থাতে চালু অবস্থাতেই এই চাপ দিয়ে রেখে দিন একবার বাটনটিতে, ইনশাল্লাহ আমাদের নতুন আমলের ভিডিওগুলো কালকের ভিডিওগুলো ইনশাল্লাহ পেয়ে যাবেন। আমরা দোয়া করি রব্বুল আলামিন যেন আপনাদের সকলকে এই আমলের ওসিলায় একটি নেক সুন্দর সুস্থ সন্তান দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।